সত্যিকারের ভালোবাসা অনেক সময় মূল্যহীন হয়ে যায়। কারণ মানুষ প্রায়ই ভালোবাসার গভীরতা বুঝতে পারে না। বাস্তবতা মাঝে মধ্যে এতটাই স্বার্থপর আর নির্মম হয়ে ওঠে যে সবচেয়ে বড় ত্যাগটাও তুচ্ছ মনে হয়। আজকের গল্পটা এমন একটা ত্যাগের। একটা শান্ত সুন্দর বাগানে একজন তরুণ ছাত্র মুখে গভীর কষ্ট নিয়ে বসে আছে। সে হঠাৎ নিজের মনেই বলে উঠল, সে বলেছিল আমি যদি তাকে লাল গোলাপ এনে দিতে পারি তাহলে সে আমার সাথে নাচবে, কিন্তু আমার এই পুরো বাগানে একটাও লাল গোলাপ নেই। কথাটা ভেবে তার চোখে জল চলে এলো। বলল, আমি জ্ঞানীদের সব লেখা পড়েছি, দর্শনের সব রহস্য আমার জানা, তবু একটা গোলাপের জন্য আমার জীবন কেমন দুর্বিষহ। ওক গাছের ডালে বসে একটা ছোট্ট পাখি নাইটিঙ্গেল সব শুনছিল। সে পাতার ফাঁক দিয়ে উঁকি দিয়ে অবাক হয়ে দেখছিল ছাত্রটার দিকে। নাইটিঙ্গেল মনে মনে ভাবল, এই মানুষটা সত্যিকারের প্রেমিক। আমি যা নিয়ে রাতের পর রাত গান গাই, সে সত্যিটাই বাস্তবে অনুভব করছে। তার কাছে ভালোবাসা মানে রহস্য, পবিত্র, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। আর এই ছাত্রের কষ্ট দেখে তার মন ভরে গেল সহানুভূতিতে। সে সিদ্ধান্ত নিল এই ছাত্রকে সাহায্য করতেই হবে। নাইটিঙ্গেল উড়ে গেল বাগানের মাঝখানে দাঁড়ানো একটা সাদা গোলাপ গাছের কাছে। বলল, আমাকে একটা লাল গোলাপ দাও। গাছটা মাথা নাড়ল, বলল, আমার গোলাপ সব সাদা, তবে আমার ভাই আছে সূর্যদিঘির পাশে দাঁড়িয়ে, হলুদ গোলাপ গাছ, তাকে গিয়ে জিজ্ঞেস করো। নাইটিঙ্গেল উড়ে গেল হলুদ গোলাপ গাছের কাছে, কিন্তু সেই গাছও বলল, আমার গোলাপ সব হলুদ, তবে আমার আরেক ভাই আছে ছাত্রের জানালার ঠিক নিচে, তার গোলাপ লাল, তাকে গিয়ে বলো। নাইটিঙ্গেল আশায় উড়ে গেল সেই লাল গোলাপ গাছের কাছে। গাছটা বলল, হ্যাঁ, আমার গোলাপ লাল, কিন্তু শীতকাল এসে গেছে, ঠান্ডায় আমার শিরা জমে গেছে, কুড়িও শক্ত হয়ে গেছে, ঝড় আমার ডালগুলো ভেঙে দিয়েছে, এই বছর আমি আর কোনো গোলাপ ফোটাতে পারবো না। নাইটিঙ্গেল হতাশ হয়ে গেল। আমার শুধু একটা লাল গোলাপ চাই, শুধু একটা, কোনো উপায় নেই? গাছটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, একটা উপায় আছে, কিন্তু এটা এত ভয়ঙ্কর যে আমি তোমাকে বলতে চাইছি না। নাইটিঙ্গেল বলল, বলো, আমি ভয় পাই না। গাছটা বলল, যদি তুমি একটা লাল গোলাপ চাও, তোমাকে সেটা চাঁদের আলোয় সঙ্গীত দিয়ে তৈরি করতে হবে, আর তোমার নিজের হৃদয়ের রক্ত দিয়ে তাকে রঙিন করতে হবে। তুমি গাইবে আমার সবচেয়ে কাঁটাওয়ালা ডালে বুক চেপে ধরে, তোমার রক্ত আমার শিরায় প্রবেশ করবে, আর সেটাই হয়ে উঠবে গোলাপ। কিন্তু এই কাজ তোমার জীবন কেড়ে নেবে। নাইটিঙ্গেল কিছুক্ষণ স্থির হয়ে রইল। সে ভাবল জীবনের কথা, সূর্যের নিচে ওড়ার আনন্দ, চাঁদের আলোয় গান গাওয়ার সুখ, বনের গভীরে স্বাধীনতা। কিন্তু তারপর আবার ভাবল সেই ছাত্রের কথা, তার চোখের জল, তার ভালোবাসার গভীরতা। নাইটিঙ্গেল মনে মনে বলল, ভালোবাসা জীবনের সবচেয়ে বড়। একটা পাখির হৃদয়ের তুলনায় মানুষের হৃদয়ের মূল্য আরো বেশি। তারপর সে একটা সিদ্ধান্ত নিল।